আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রেজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন যে বাবা মা সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা সন্তুষ্ট। কোন সন্তানের প্রতি বাবা মা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর সন্তুষ্ট থাকে। আবার কোন সন্তানের উপর বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। বলে কোন সন্তান, এই সন্তানের উপর বাবা মা যদি সন্তুষ্ট থাকে যে আমার সন্তান ভালো, সে নামাজ রোজা পড়ে, বাবা মার খেদমত করে, এরকম যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকে। আবার কোন সন্তানের উপর যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, তখন ওই সন্তানের প্রতি আল্লাহ কি হয়ে যায়? অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য নিজের সর্বোচ্চটা দিয়া বাবা মাকে সেবা করার চেষ্টা করবেন, মা বাবার খেদমত করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে বাবা মা অনেক দামি জিনিস, এটা হারায় গেলে কি করবা না? আর পাইবা না। এই জন্য বাবা মার পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে বাবা মার খেদমত করা চাই। যার বাবা মা আছে সে যেন বাবা মার খেদমত করে, আর যার বাবা মা নাই সে যেন বাবা মার জন্য দোয়া করে আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে দোয়া শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে আল্লাহ, আমার বাবা মা আমাকে শিশু সময়ে, ছোটবেলা, আমি যেরকম ভাবে আমাকে উত্তম ভাবে লালন পালন করেছে, আমাকে আগলায় রাখছে, আমাকে যত্ন করেছে, ঠিক তদ্রুপ ভাবে আমার বাবা মাকেও তুমি এরকম ভাবে আগলায় রেখো, যত্ন করে তাদেরকে তুমি লালন পালন